ইউফতানুন, বিনা পরীক্ষায় ছেড়ে দেন। এই জন্য পরীক্ষার সময় ধৈর্যহীনতা আন্দোলনের গতিকে ব্যাহত করে। 5, ঐক্যের অভাব ও অভ্যন্তরীণ বিভেদ। ইসলামী আন্দোলনের কর্মীদের প্রতিবন্ধকতার আরেকটি কারণ হল ঐক্যের অভাব এবং অভ্যন্তরীণ বিভেদের কারণ। মুসলমানদের মধ্যে অনৈক্য ও মতভেদ ইসলামী আন্দোলনের বড় দুর্বলতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করে বলেন কোরআনে পাকে সূরা আনফালের 46 নং আয়াতে, ওয়ালা তানাজাউ ফাতাহশালু ওয়া তাযহাবা রিহুকুম, যে বিভেদ সৃষ্টি হলে শক্তি নষ্ট হয়ে যায়। এর জন্য মতভেদ এবং বিভেদ থেকে বাঁচিয়ে থাকার চেষ্টা করতে হবে এই প্রতিবন্ধকতা থেকে বাঁচতে হলে। ইসলামী আন্দোলনের প্রতিকার। আমরা এখন ইসলামী আন্দোলনের এতক্ষণ ইসলামী আন্দোলনের প্রতিবন্ধকতার বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করলাম। এখন এই প্রতিকার নিয়ে আমরা চেষ্টা করব পয়েন্ট আকারে আরো আলোচনা রাখার জন্য। ইসলামী আন্দোলনের প্রতিকার এর 5টি পয়েন্ট। 1 নম্বর হলো ইলিম ও হিকমার মাধ্যমে দাওয়াত। এই প্রতিবন্ধকতাটি বাঁচতে হইলে আমাদের তার প্রতিকার হিসেবে সর্বপ্রথম হলো ইলিম ও হিকমার মাধ্যমে দাওয়াত কাজ অব্যাহত থাকতে হবে। ইসলামী আন্দোলনের প্রথম প্রতিকার হলো সঠিক ইসলামী জ্ঞান অর্জন ও তার প্রজ্ঞার সাথে মানুষের কাছে পৌঁছানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মাজিদে ইরশাদ করেন সূরা আন-নাহলের 125 নং আয়াতে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাহ, তোমরা উত্তম হিকমতের সাথে এবং সুন্দর আচরণের সাথে মানুষের কাছে দাওয়াতে কাজ করো। ইলিম ছাড়া আন্দোলন টেকসই হয় না, জন্য জ্ঞানের কোনো বিকল্প নাই। তাই সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যেই ওয়াহী নাজিল করেছিলেন, যেই বাণী নাজিল করেছিলেন, আমরা সবাই জানি সূরা আল-আলার 1 থেকে 5 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম। যে মানুষ যদি জিন শয়তান এবং মানুষ শয়তানের প্রতিবন্ধকতা থেকে বাঁচতে হয়, ষড়যন্ত্র থেকে বাঁচতে হয়, তাহলে তার আল্লাহর দেওয়া বিধান জ্ঞান অর্জন করা ছাড়া বিকল্প নাই। এবং জ্ঞান অর্জনের 2টা মাধ্যম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, এটা হলো মৌখিক পড়া আর কলমের সাহায্যে লেখা। এই লেখা এবং পড়ার মধ্যে দেরি জ্ঞান অর্জন করা উত্তম। এর জন্য ধৈর্য, দৃঢ়তা ও আত্মত্যাগের বিকল্প নেই। ধৈর্য, দৃঢ়তা ও আত্মত্যাগ। ইসলামী আন্দোলনের সাফল্যের জন্য ধৈর্য অপরিহার্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মাজিদের সূরা আল বাকারার 153 নং আয়াতে ইরশাদ করেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের সাথে আছি, যারা ধৈর্য ধারণ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফে একটি হাদিসে এভাবে বর্ণনা করেন বা বলেছেন, ওয়ালাম আন্নান নাসরা মা'আস সাবিরিন, ধৈর্য ও আত্মত্যাগ ছাড়া বিজয় আসে না। এর জন্য সকল ধরনের বালা মুসিবত এবং ষড়যন্ত্রের মোকাবিলা ধৈর্য সহকারে
করতে হবে। 3, আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল। এই প্রতিবন্ধকতা থেকে রক্ষা পেতে হলে তার প্রতিকার হলো আল্লাহর উপর পরিপূর্ণভাবে তাওয়াক্কুল করতে হবে। সব ধরনের প্রতিবন্ধকতার মোকাবেলায় আল্লাহর উপর দৃঢ় ভরসা রাখতে হবে। কোরআনে এসেছে সূরা আত-তালাকের 3 নং আয়াতে, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আল্লাহই প্রকৃত সাহায্যকারী। 4, ঐক্য, শৃঙ্খলা ও নেতৃত্বের আনুগত্য। ইসলামী আন্দোলনের প্রতিবন্ধকতা থেকে বাঁচতে হইলে তার প্রতিকার হলো 1 নম্বর হলো ঐক্যবদ্ধ থাকতে হবে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানে বলছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। তোমরা ঐক্যবদ্ধভাবে দিনের কাজ করো এবং দিনটা আঁকড়ে ধরো। শৃঙ্খলা ও নেতৃত্বের আনুগত্য। ইসলামী আন্দোলনের সফলতার জন্য ঐক্য ও শৃঙ্খলা অপরিহার্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দাহিম ওয়া তারাহুমিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ। বুখারী ও মুসলিম। সংগঠিত শক্তি আন্দোলনকে এগিয়ে নেয়। 5, আত্মশুদ্ধির দোয়া ও নৈতিক চরিত্র গঠন। ইসলামী আন্দোলনের মূল ভিত্তি হলো চরিত্র ও আত্মশুদ্ধি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের সূরা আর-রাদের 11 নং আয়াতে ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিহি হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। দোয়া ও আত্মসংস্কারের মাধ্যমে আল্লাহর সাহায্য লাভ করা যায়। আসি আমরা এই উপসংহার। পরিশেষে বলা যায়, ইসলামী আন্দোলনের পথে প্রতিবন্ধকতা থাকা অবশ্যম্ভাবী। কোরআন ও হাদিসে প্রমাণ করে যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম কখনোই পরীক্ষামুক্ত নয়। তবে এসব দ্বারা মুমিনদের জন্য হতাশার কারণ নয়, বরং এগুলো ঈমানের পরিশুদ্ধতার মাধ্যম। আল্লাহ তাআলা পবিত্র কালাম মাজিদে ইরশাদ করেন, সূরা আল মুহাম্মদের 7 নং আয়াতে, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। অর্থাৎ তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পা দৃঢ় করবেন। একই সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদেরকে আশাবাদী হতে উৎসাহ দিয়ে বলছেন, ওয়া'লাম আন্নান নাসরা মা'আস সাবিরিন। অর্থাৎ নিশ্চয় বিজয় আসবে ধৈর্য ধারণ। অতএব ঈমান, ইলম, ধৈর্য, ঐক্য ও আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল অবলম্বন করলে ইসলামী আন্দোলনের সব প্রতিবন্ধকতা অতিক্রম করে দিনের বিজয় অবশ্যম্ভাবী হবে ইনশাআল্লাহ।